বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি SMZ ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমি অর্থনীতির দ্বিতীয় বর্ষের একটি কোর্স, যার নাম ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স, এর একটি নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমি খরচতত্ত্ব অধ্যায়টি তোমাদের সামনে উপস্থাপন করব। যদিও এটা ফার্স্ট ইয়ারে তোমরা খুব ভালোভাবেই অধ্যয়ন করেছো, কিন্তু তারপরেও তোমরা ফার্স্ট ইয়ারে যতটুকু পড়ছো, আজকে আমি খুব বেশি সেকেন্ড ইয়ারে যাব না। আমি তোমাদের অতীত তোমরা যেই জ্ঞানটা তোমাদের ছিল সেটাই আমি একবার রিকল করার চেষ্টা করব। তো মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আর আমি এখন একটা জিনিস খেয়াল করলাম যে তোমরা ক্লাসে অমনোযোগী হচ্ছ, ভিডিওতে ভিউ দেখতেছি কম। কেন আমি ঠিক জানি না। আমাকে তোমরা অবশ্যই মেসেঞ্জারে নক করবা, যেখানে বুঝবা না সেখানে আমাকে নক করবা। তো আমি শুরু করতেছি। দেখো, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, শুরুতে আমি অধ্যায়টার নাম লিখি খরচ তত্ত্ব। এটাকে বলে কস্ট থিওরি বা থিওরি অফ কস্ট। ওকে, কি লিখছি আমি? দেখো তো, খরচ তত্ত্ব বা থিওরি অফ কস্ট। এখন প্রথমে আমি তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে খরচ আসলে এটা তো খরচ না, এটা হচ্ছে ব্যয় হবে, ব্যয়। খরচ না, ঠিক, এটা হচ্ছে ব্যয় তত্ত্ব। খরচ বাংলায় আমরা যেটা ইউজ করি, একটা হচ্ছে কস্ট, একটা হচ্ছে এক্সপেন্ডিচার। মাথায় রাখবা যে এটা তোমাদের বইয়ে নাই। ক্রেতার যে খরচটা সেটাকে আমরা বলবো হচ্ছে এক্সপেন্ডিচার, আর বিক্রেতা বা উৎপাদনকারীর যে খরচ এটাকে আমরা বলবো কস্ট। আমরা যখন পড়ছি যে কস্ট অফ প্রোডাকশন, আমরা কিন্তু বলি নাই এক্সপেন্ডিচার অফ প্রোডাকশন, আমরা বলছি কস্ট অফ প্রোডাকশন বা উৎপাদন ব্যয়। এখন তোমাদেরকে মাথায় রাখতে হবে, ক্রেতার ব্যয়কে বলে হচ্ছে খরচ, আর বিক্রেতার ব্যয়কে বলে হচ্ছে কস্ট। আমরা যে অধ্যায়টা পড়বো এটা হচ্ছে ব্যয় তত্ত্ব, বা তোমাদের বইয়ে লিখছে খরচ তত্ত্ব, বাট বিষয়টা হবে ব্যয় তত্ত্ব। এখন আসলে অনেক ধরনের ব্যয় তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছো। মূলত তোমার হচ্ছে, আমরা যদি খুব গভীরভাবে বিশ্লেষণ করি, ব্যয় হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে স্থির ব্যয়, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এই হচ্ছে মূল ব্যয়। ব্যয় মূলত কয় প্রকার? দুই প্রকার, স্থির ব্যয় আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এখন আমি এটা লিখি, স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। তোমরা মোটামুটি সবাই বিষয়টা জানো। স্থির ব্যয় জিনিসটা কি? মনে করো উৎপাদন হলেও যে ব্যয় হবে, উৎপাদন না হলেও সে ব্যয় হবে। মনে করো তুমি একটা বাসায় তোমার হচ্ছে চিপস উৎপাদন করতেছ। তোমার ওই বাসায় যদি তুমি 1 লাখ চিপস উৎপাদন করো, তোমার বাসা ভাড়া 10,000 টাকা দিতে হবে। কোনো চিপস উৎপাদন না করলেও তোমাকে বাসা ভাড়া 10,000 টাকা দিতে হবে। আবার তুমি যদি 100 কোটি চিপস উৎপাদন করো, তাহলেও কিন্তু বাসা ভাড়া তোমাকে 10,000 টাকা দিতে হবে। তার মানে আমরা কি বুঝলাম? উৎপাদন হইলেও যে ব্যয় হবে, উৎপাদন না হইলেও সেই একই ব্যয় হবে। মানে যেই ব্যয়ের সঙ্গে উৎপাদনের কোনো সম্পর্ক নাই তাকে বলে হচ্ছে স্থির ব্যয়। তার মানে উৎপাদন হইলেও এই ব্যয় দিতে হবে, উৎপাদন না হইলেও এই ব্যয় করতে হবে। এখন পরিবর্তনশীল ব্যয় কোনটা? যেমন মনে করো আমি যে বললাম যে তোমরা চিপস উৎপাদন করতেছ, তার মানে 100টা চিপস উৎপাদন করতে গেলে তোমাকে 100টা আলু কাটতে হবে। 1000 চিপস উৎপাদন করতে গেলে তোমাকে 1000টা আলু কাটতে হবে। 1 কোটি চিপস উৎপাদন করতে গেলে তোমাকে 1 কোটি আলু কাটতে হবে। তার মানে হচ্ছে কি, উৎপাদন হওয়ার সঙ্গে সঙ্গে যেই ব্যয়টা হয় এটাকে আমরা বলবো হচ্ছে পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট। যে কোনো খরচকে তোমরা যদি একটু গভীরভাবে চিন্তা করো, যে কোনো খরচকে আমরা এই দুইটা সেক্টরে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থির ব্যয়, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এখন এখানে আবার একটা মজা আছে। তোমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু তোমরা ইকোনমিক্সের স্টুডেন্ট, দীর্ঘকাল এবং স্বল্পকাল বলে একটা বিষয় তোমরা পড়ছো না? দীর্ঘকাল এবং স্বল্পকাল। দীর্ঘকাল বলতে বোঝায় অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, বা আমরা এভাবে পড়ছি যে সময়ের মধ্যে উৎপাদনের কমপক্ষে একটা উপকরণ অপরিবর্তিত থাকবে, এটাকে আমরা বলতেছি হচ্ছে স্বল্পকাল। মানে যে সময়ের মধ্যে উৎপাদনের কমপক্ষে একটা উপকরণ ফিক্স থাকবে, এই সময়টাকে আমরা বলবো স্বল্পকাল। মনে করো মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, তোমাদের প্রাণপ্রিয় কলেজ, এই কলেজটা বয়স এখন মনে করো 50 বছর প্রায়। তো 50 বছরই কিন্তু স্বল্পকাল। কেন? কারণ এই কলেজের আর কোনো শাখা নাই। যখনই তোমার হচ্ছে কলেজটার 5টা শাখা হবে, তখনই তোমরা বুঝবে এটা দীর্ঘকালে পরিণত হয়েছে। আমরা জানি স্বল্পকালে কমপক্ষে একটা উপকরণ ফিক্স থাকবে। যেমন মনে করো যে মনে করো তুমি একটা ব্যবসা করতেছো। ধরো ব্যবসায়ের তোমার হচ্ছে যেই বিল্ডিংয়ে তুমি ব্যবসা করতেছো, সেই বিল্ডিংটাই তুমি ব্যবসা করতেছো, মানে আজীবন তুমি এই বিল্ডিংয়ে ব্যবসা করছো, তাহলে তোমার এই আজীবন সময়টাই হবে তোমার এটা স্বল্পকাল। কারণ তোমার ওই ভূমি উপকরণটা ফিক্সড আছে, এই জন্য এটাকে আমরা বলবো স্বল্পকাল। আবার দীর্ঘকাল কোনটা? যে সময়ের মধ্যে উৎপাদনের যে কোনো উপকরণ পরিবর্তনযোগ্য, সেটাই হবে দীর্ঘকাল। মনে করো আজকে তুমি একটা বিল্ডিং করলা, তার 5 দিন পরে তুমি আরেকটা বিল্ডিং করলা, তার মানে কি
তখনই তোমার 5 দিনেই তোমার দীর্ঘকাল হয়ে যাবে। তার মানে এই না স্বল্পকাল বা দীর্ঘকালকে ইকোনমিক্সের ভাষায় আমরা কোনো টাইম ফ্রেমে বাঁধতে পারবো না। ইট ডিপেন্ডস অন ইউর ফ্যাক্টরস অফ প্রোডাকশন, বা তোমার হচ্ছে যে উৎপাদন উপকরণ আছে সেই উপকরণের উপর নির্ভর করবে তোমার এটা আসলে কি দীর্ঘকাল না স্বল্পকাল। যে সময়ের মধ্যে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনযোগ্য সেই উপকরণকে আমরা বলতেছি হচ্ছে দীর্ঘকাল। আর যেই সময়ের মধ্যে উৎপাদনের কমপক্ষে একটা উপকরণ অপরিবর্তিত বা ফিক্স থাকে সেই সময়কে আমরা বলতেছি হচ্ছে স্বল্পকাল। আমার মনে হয় তোমরা বিষয়টা পরিষ্কার। আর কোনো জায়গায় যদি অস্পষ্টতা থাকে আমাকে তো মেসেঞ্জারে তোমরা নক করবাই। এখন আমরা তোমার হচ্ছে নতুন একটা জায়গায় যাই। তোমরা ফার্স্ট ইয়ারে দেখছো যে গড় ব্যয়, এই ব্যয়ের ভিতরেও কিন্তু আবার অনেক ধরনের টাইপ আছে। তোমরা পড়ছো যে মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, এগুলোও কিন্তু ব্যয়ের ক্লাসিফিকেশনে আছে। মোট ব্যয় বলতে আমরা যেটা বুঝি, তোমরা জানো যে কোনো দ্রব্য উৎপাদন করতে সর্বমোট যে পরিমাণ ব্যয় হয় তাকে আমরা বলতেছি হচ্ছে মোট ব্যয়। মনে করো 5060 উৎপাদন করছো তুমি 5 লাখ টাকা দিয়ে, তার মানে হচ্ছে এই 5060 উৎপাদনের ব্যয় হচ্ছে তোমার 5 লাখ টাকা, এটি হচ্ছে মোট ব্যয়। এখন গড় ব্যয় কি? আমরা যদি মোট ব্যয়কে দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে আমরা যে ব্যয় পাবো এটাকে আমরা বলবো হচ্ছে গড় ব্যয়। যেমন 5060 তুমি উৎপাদন করছো 5 লাখ টাকা দিয়ে, তাই না? তার মানে 5 লাখ ভাগ 5000, 5 লাখকে যদি আমরা 5000 দিয়ে ভাগ করি আমরা কি পাবো? ধরো 500 পাইলাম। এই 500 হচ্ছে তোমার গড় ব্যয়। মানে প্রত্যেকটা পার ইউনিট প্রোডাকশন কস্ট ইজ নোন অ্যাজ এভারেজ কস্ট। মানে প্রত্যেকটা ইউনিট উৎপাদন করতে তোমার গড়ে কত টাকা খরচ হয়েছে সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার গড় ব্যয়। আর প্রান্তিক ব্যয় কি? মনে করো তোমার কাছে তুমি 10টা কলা কিনছো, তুমি 100 টাকা দিয়ে 10টা কলা কিনছো, তুমি 11টা কলা কিনছো 110 টাকা। তোমাকে যদি বলে তোমার প্রান্তিক ব্যয় কত, তুমি বলবা 10 টাকা। কেন? কারণ শেষ দ্রব্যে যে ব্যয়টা আমরা করছি এটাকে আমরা বলবো প্রান্তিক ব্যয়। অথবা তোমার অতিরিক্ত একটা দ্রব্য উৎপাদনের জন্য আমাদের মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে আমরা বলতেছি হচ্ছে প্রান্তিক ব্যয়, এমসি বা মার্জিনাল কস্ট। মোট ব্যয়কে ইংরেজিতে বলে টোটাল কস্ট, গড় ব্যয়কে ইংরেজিতে বলে এভারেজ কস্ট। আমরা মোট ব্যয়কে দেখে হচ্ছে টিসি, গড় ব্যয়কে দেখে হচ্ছে তোমার এসি, এবং প্রান্তিক ব্যয়কে দেখে আমরা এমসি দিয়ে। মাথা রাখবা টিসি, এসি, এমসি। এখন খুব মনোযোগ দিয়ে দেখবা মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়। আরেকবার বলি, কোনো দ্রব্য উৎপাদন করতে সর্বমোট যে ব্যয় হয় এটাকে আমরা বলতেছি হচ্ছে মোট ব্যয়। ঠিক একইভাবে গড় ব্যয় কি? আমরা যদি মোট ব্যয়কে দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে গড় ব্যয়। আর প্রান্তিক ব্যয় কি? শেষ দ্রব্য উৎপাদনে তোমার যে ব্যয় হবে সেটা হচ্ছে প্রান্তিক ব্যয়। অথবা আমরা এভাবেও বলতে পারি অতিরিক্ত একটি একক উৎপাদনের জন্য মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে বলে হচ্ছে তোমার প্রান্তিক ব্যয়। এই এখন তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে মূলত ব্যয়কে ভাগ করা হয় দুই ভাগে, স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। আবার আমি বললাম ব্যয়কে এভাবেও ক্লাসিফিকেশন করা যায়, মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়। কিন্তু এখানে মাথায় রাখবা মোটের মধ্যে মোট স্থির ব্যয় হতে পারে, মোট পরিবর্তনশীল ব্যয় হতে পারে। গড়ের মধ্যে গড় স্থির ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয় হতে পারে। প্রান্তিক ব্যয়ের মধ্যেও গড় স্থির ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয়, প্রান্তিক স্থির ব্যয়, প্রান্তিক পরিবর্তনশীল ব্যয় হলেও হতে পারে। বুঝছো? তার মানে হচ্ছে তোমরা যে ক্লাসিফিকেশন দেখছো যে কস্ট হচ্ছে মূলত দুই প্রকার, একটা স্থির ব্যয়, একটা পরিবর্তনশীল ব্যয়। আবারও আমি বলতেছি, আবারও ব্যয়কে তিন ভাগে ভাগ করা যেতে পারে, বিভিন্নভাবে ব্যয়কে ভাগ করা যায়। মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়। আবার মোট স্থির ব্যয় হতে পারে, মোট পরিবর্তনশীল ব্যয় হতে পারে, গড় স্থির ব্যয় হতে পারে, গড় পরিবর্তনশীল ব্যয় হতে পারে, প্রান্তিক স্থির ব্যয় হতে পারে, প্রান্তিক পরিবর্তনশীল ব্যয় হতে পারে। বাট প্রান্তিকের এই দুইটা তোমাদের আলোচনায় না আনলেও চলবে বর্তমানে। তোমরা মাথায় রাখবে হচ্ছে মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়, বা তোমার হচ্ছে গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয় তোমাদের আলোচনার বেশি ফোকাস দিতে হবে। এখন খুব মনোযোগ দিয়ে দেখবা। এখন আমি তোমাদের অতীত কিছুটা মনে করাই। তোমরা বোর্ডটা তো ক্লিন দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা তোমার হচ্ছে একটু সামনে যাই। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এই যে রেখা আমরা এখন যে বললাম স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, মোট ব্যয়, স্থির ব্যয়, প্রান্তিক ব্যয়, এই রেখাগুলো আসলে কেমন হয় এটা তোমাদেরকে আমি একটু দেখাই। আজকে কিন্তু আমি কোনো বইয়ে যাই নাই, আজকে আমি তোমরা এ পর্যন্ত ফার্স্ট ইয়ারে যা শিখছো তাই আমি তোমাদেরকে একটু ধারণা দিব। নেক্সট ক্লাসে আমি হচ্ছে তোমাদের বইয়ে ঢুকবো। দেখো এইখানে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমি এখানে তোমাদের ফার্স্টে স্থির ব্যয় দেখাই, এখানে পরিবর্তনশীল ব্যয় দেখাবো, এবং এখানে আমরা মোট ব্যয় দেখাবো।
খুব মনোযোগ দিয়ে দেখবা, কোনো মেধা লাগবে না, জাস্ট একটু খেয়াল করলে তোমরা বিষয়টা বুঝতে পারবা। এবং আমি জানি তোমরা অত্যন্ত মেধাবী, তোমরা এমনি আলহামদুলিল্লাহ ভালোই বোঝো। আচ্ছা, এখানে তোমার আমরা লিখছি হচ্ছে উৎপাদন, এখানে হচ্ছে তোমার ব্যয়, এখানে আমি দেখাবো হচ্ছে স্থির ব্যয়। স্থির ব্যয় যদি দেখাই তাহলে কী হয় দেখো মনোযোগ দিয়ে, সেটা হচ্ছে স্থির ব্যয়কে আমরা বলতেছি হচ্ছে তোমার ফিক্সড কস্ট বা এফসি। এইটা হচ্ছে তোমার পরিবর্তনশীল ব্যয়, বা এটাকে আমরা বলতেছি হচ্ছে ভেরিয়েবল কস্ট বা ভিসি। এখানে থাকে উৎপাদন বা তোমার হচ্ছে উৎপাদনের পরিমাণ, কোয়ান্টিটি। ওকে, এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ। এখানে আমরা দেখাবো হচ্ছে মোট ব্যয়, উৎপাদনের পরিমাণ। মনোযোগ দিয়ে দেখবা, মোট ব্যয়। দেখো, এফসি হচ্ছে স্থির ব্যয়, ভিসি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, এবং টিসি হচ্ছে মোট ব্যয় বা তোমার হচ্ছে টিসি, টোটাল কস্ট। এখন দেখো, এখানে আমরা একটা চিপস উৎপাদনের কথা চিন্তা করি। একটা চিপস উৎপাদন করলে তোমার বাসা ভাড়া দিতে হয় মনে করো তোমার 10,000 টাকা। 1 লাখ চিপস উৎপাদন করলেও বাসা ভাড়া দিতে হয় 10,000 টাকা। 10 লাখ চিপস যখন তুমি উৎপাদন করবা তখনও বাসা ভাড়া দিতে হয় তোমার হচ্ছে 10,000 টাকা। তার মানে হচ্ছে তোমার স্থির ব্যয় একটার ক্ষেত্রে যা 1 লাখের ক্ষেত্রেও তা, 10 লাখের ক্ষেত্রেও তা। তার মানে স্থির ব্যয় রেখাটা তোমার হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল হয়। স্থির ব্যয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। কেন? কারণ আমরা জানি উৎপাদন হইলেও যে ব্যয় হয়, উৎপাদন না হইলেও সেই একই ব্যয় হয়। 0টা উৎপাদন করবা, বাসা ভাড়া 10,000 টাকা। 1 লাখ উৎপাদন করবা, বাসা ভাড়া 10,000 টাকা। 10 লাখ উৎপাদন করবা, বাসা ভাড়া 10,000 টাকা। তার মানে হচ্ছে তুমি যাই উৎপাদন করবা, আবার উৎপাদন না করো, যাই করো, তোমার বাসা ভাড়া 10,000 টাকা তোমাকে দিতেই হবে। তার মানে যেই খরচটা উৎপাদনের সঙ্গে সম্পর্কিত না তাকে আমরা বলতেছি হচ্ছে স্থির ব্যয়। এখন খুব মনোযোগ দিয়ে দেখবা, এখন এইখানে তোমার হচ্ছে এটা হচ্ছে মোট স্থির ব্যয়। কি এটা? টিএফসি বলবো আমরা, মোট স্থির ব্যয়। এটা হচ্ছে টিভিসি, মোট পরিবর্তনশীল ব্যয়। এখন খুব মনোযোগ দিয়ে দেখবা, এখন দেখো আমরা পরিবর্তনশীল ব্যয়টা দেখাই। উৎপাদন হইলে যে ব্যয় হবে সেই ব্যয়কে আমরা বলবো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তার মানে 0টা চিপস উৎপাদন করছে, কোনো ব্যয় হয় নাই। একটা উৎপাদন করছে, ব্যয় হয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। একটা উৎপাদন করছে এতটুকু ব্যয়, 2টা উৎপাদন করছে এতটুকু, 3টা উৎপাদন করছে এতটুকু, 4টা। মানে মূল কথা হচ্ছে রেখাটা এমন হবে, মানে উৎপাদন হওয়ার সঙ্গে সঙ্গে যেই ব্যয়টা তোমার হতে থাকবে এই ব্যয়টাকে আমরা বলবো হচ্ছে তোমার পরিবর্তনশীল ব্যয়, বা এটাকে বলে ভেরিয়েবল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট বা টিএফসি। ওকে, এটা কি বলে? টিএফসি। এখন খুব মনোযোগ দিয়ে দেখবা যে এটা হচ্ছে টিভিসি, সরি টিভিসি, দিস ইজ টিএফসি, টোটাল ফিক্সড কস্ট। এখন খুব মনোযোগ দিয়ে দেখো, 0টা উৎপাদন করতে তোমার কোনো পরিবর্তনশীল ব্যয় হয় নাই। একটা যখন উৎপাদন করছো তখন তোমার কিছুটা পরিবর্তনশীল ব্যয় হয়েছে। 2টা যখন উৎপাদন করছো তখন আরও কিছু হয়েছে। তার মানে উৎপাদনের পরিমাণ যত বাড়ছে তোমার পরিবর্তনশীল ব্যয় তত বাড়ছে। এই ব্যয়টাকে আমরা বলতেছি হচ্ছে টিভিসি বা মোট পরিবর্তনশীল ব্যয়। এখন আমরা এই 2টা যদি আমরা যোগ করি, মানে টিসি সমান সমান টিএফসি প্লাস টিভিসি কত হয় দেখো, এটাকে আমরা বলতেছি হচ্ছে টিসি, টোটাল কস্ট। তা কীভাবে বের করছি আমরা দেখো, দেখো ফিক্সড কস্ট 10,000, তার মানে এটুকু হচ্ছে ফিক্সড কস্ট। এখন উৎপাদন হইলেও তো তোমার এই ব্যয়টা হবে, উৎপাদন না হইলেও এই ব্যয়টা হবে। তার মানে আমরা মোট ব্যয় রেখাটা হবে ঠিক এখান থেকে। এটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে মোট ব্যয় বা টিসি। কিভাবে হলো এই রেখাটা দেখো, এই হচ্ছে টিভিসি, এই হচ্ছে টিএফসি, এই টিসি হচ্ছে টিএফসি প্লাস টিভিসি। মনোযোগ দিয়ে বোর্ডটা একবার দেখো, মনোযোগ দাও। তোমরা কি বিষয়টা বুঝতে পারতেছো তো? আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি পরিষ্কার। তারপরে বইটা একবার খুললে তোমাদের আরও বেশি বিষয়টা পরিষ্কার হবে। আচ্ছা, এখন আমরা একটু সামনে যাই। ওকে, দেখে নাও একবার বোর্ডটা। ওকে, আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, আমি আবারও বলতেছি, স্বল্পকাল এবং দীর্ঘকাল 2টা বিষয় কিন্তু তোমাদেরকে সবসময় মাথা রাখতে হবে।
এবং স্বল্পকাল বলতে কি বোঝায়? যে সময়ের মধ্যে উৎপাদনের কমপক্ষে একটা উপকরণ অপরিবর্তিত থাকে তাকে বলে স্বল্পকাল। আর যে সময়ের মধ্যে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনযোগ্য তাকে বলে দীর্ঘকাল। এখন তোমরা এতক্ষণ ধরে যে চিত্রটা দেখলা, এখানে তোমাদের স্বল্পকাল দীর্ঘকাল নিয়ে কোনো প্রশ্ন মনে হয় নাই, বা এটা এমন কেন হলো, বা এটা কি হবে না হবে কিছু মনে হয় নাই? মনে হওয়া উচিত ছিল। আমি বলছি যে সময়ের মধ্যে উৎপাদনের কমপক্ষে একটা উপকরণ অপরিবর্তিত থাকবে সে সময়টা হচ্ছে স্বল্পকাল। মানে একটা উপকরণ ফিক্স থাকতে হবে স্বল্পকালে। এখন আচ্ছা, এই জিনিসটা আমি পরবর্তী নেক্সট ক্লাসে তোমাদের দেখাবো। আপাতত আমি ফার্স্ট ইয়ারে যা ছিল তা একটু আলোচনা করি। আচ্ছা, এখন আমরা তোমার দেখবো হচ্ছে গড় ব্যয় রেখা, গড় পরিবর্তনশীল ব্যয় রেখা এবং হচ্ছে গড় স্থির ব্যয় রেখাটা আসলে কেমন হয়। দেখো কি দেখাবো এখন, গড় পরিবর্তনশীল ব্যয় রেখা, গড় স্থির ব্যয় রেখা এবং গড় ব্যয় রেখা, তিনটা জিনিস কেমন হয় মনোযোগ দিয়ে দেখো। এটাকে বলে হচ্ছে এএফসি বা গড় স্থির ব্যয়। কি এটা? গড় স্থির ব্যয় বা এভারেজ ফিক্সড কস্ট। এভারেজ ফিক্সড কস্ট এটা হচ্ছে এভিসি, এভারেজ ভেরিয়েবল কস্ট। আর এসি হচ্ছে এএফসি প্লাস এভিসি। সো মনোযোগ দিয়ে দেখবা, আমরা কিছুক্ষণ আগে আমরা একটা জিনিস দেখলাম যে এই হচ্ছে তোমার টোটাল ফিক্সড কস্ট, তোমরা কিন্তু এইমাত্র দেখছো। আর এটা যদি টোটাল ফিক্সড কস্ট হয় এবং তোমরা এটা দেখছো, এটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট বা টিভিসি, এবং তোমরা মোট ব্যয় রেখা দেখছো, এটা হচ্ছে টিসি। কি তাই তো? তোমরা কিন্তু এটাই মাত্র দেখছো। সুতরাং আমরা এখন কিন্তু লিখছি এখানে এএফসি এভিসি। এই রেখা আমরা কিভাবে আঁকবো বা এই জিনিসটা আসলে কি? খুবই সহজ, তোমরা দেখতেই পাচ্ছ যে মোট ব্যয়কে যদি আমরা দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে গড় ব্যয় রেখা। এখন এইখানে যদি স্থির ব্যয়কে তুমি মনোযোগ দিয়ে দেখবা, ধরো গড় স্থির ব্যয় 10,000 টাকা, ধরো তুমি 100টা জিনিস উৎপাদন করছো, ধরো কত টাকা আসে? 10 টাকা। এই 10 টাকা তোমার গড় স্থির ব্যয়। ঠিক একইভাবে তোমার ভেরিয়েবল কস্ট মনে করো তোমার হচ্ছে 90,000 টাকা। কয়টা জিনিসে? 100টা জিনিসে। তাহলে তোমার কত টাকা আসে দাম? 90 টাকা। না 90 টাকা না, 900 আসে। দেখি 100 দিয়ে ভাগ করছে, এটা 100 আসে, এটা হচ্ছে 900 আসে। এখন তোমাকে যদি বলে তোমার গড় ব্যয় কত, এটা হচ্ছে এএফসি, এটা হচ্ছে এভিসি। তোমার এসি আসছে কত দেখো, 100 যোগ 900, তার মানে প্রত্যেক জিনিসে তোমার ব্যয় হয়েছে 1000 টাকা। এখন প্রশ্ন করতে পারো, আমরা যদি এভাবে দেখাই, এটাকে দেখো, আমি যদি তোমার এই জিনিসটাকে না আগে আমি এই তথ্য দিয়ে আমি আগে তোমার এটা পূরণ করি, কি বলে, আমি তোমার টিসিটাকে ব্যাখ্যা করি। দেখো একটা জিনিসের তোমার ব্যয় হয়েছে, স্থির ব্যয় হয়েছে 100 টাকা, তাইলে তোমার 100টা জিনিসের মোট ব্যয় তোমার ফিক্সড কস্ট কত হবে? 10,000 টাকা না? 100 গুণন 100 10,000 হয় না? আবার একটা জিনিসে তোমার গড় ব্যয় হয়েছে 900 টাকা, তাহলে 100টা জিনিসে গড় ব্যয় হয়েছে কত? তোমার 90,000 টাকা না? তো দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? মোট ব্যয়টা পাবো না? তার মানে এই রেখাটা হচ্ছে 10,000 টাকার রেখা, আর এই রেখাটা হচ্ছে তোমার 90,000 টাকার রেখা। মানে এটা হচ্ছে টিভিসি, এটা হচ্ছে টিএফসি, আর এই হচ্ছে তোমার মোট ব্যয়। টিসি সমান সমান 10,000 ভাগ হচ্ছে 90,000 সমান সমান 1 লাখ। বুঝছ? মানে আমি আসলে কোনো কিছুই করি নাই, এটা রেখাটা এভাবে না দিয়ে একটু এভাবে দিই, এই দিয়া এই দিই, হ্যাঁ এই। এখন যেটা আমি দেখাতে চাইছি, আমি কি এটা দেখাতে চাইছি? না, আমি দেখাতে চাইছি হচ্ছে এএফসি এবং এভিসি রেখাটা কেমন হয়। মনোযোগ দিয়ে দেখো, এটা কিন্তু টিএফসি, নট এএফসি, এটা হচ্ছে টিএফসি বা গড় ব্যয় রেখা। এখন মনোযোগ দিয়ে দেখো বিষয়টা, আমরা এইখানে দেখো, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে এই এই আচ্ছা খুব মনোযোগ দিয়ে শুনবা, এটা 1000টা দিলাম, এটা 10,000 দিলাম, এটা 1 লাখ দিলাম, ধরো। এখন দেখো, তোমরা যখন টিএফসি পড়ছিলা, দেখো টিএফসি আমাদের ছিল ধরো যে 10,000 টাকা,
যাই উৎপাদন করো 10,000 টাকা। কিন্তু গড় এফসি কি কখনোই কি তোমার ফিক্স থাকবে না? দেখো 1000টা উৎপাদন করছো, তোমার ফিক্সড কস্ট হচ্ছে 10,000 টাকা। এখন একটা উৎপাদন করলে তোমার ফিক্সড কস্ট কত হবে এই অবস্থায়? 10,000 ভাগ হচ্ছে 1000, মানে হচ্ছে তোমার 10 টাকা। আবার তোমার 10,000টা উৎপাদন করতেছ, ভাড়া হচ্ছে 10,000 টাকা, তার মানে ওই সময় তোমার ফিক্সড কস্ট কত? 1 টাকা। আবার তুমি যখন 1 লাখ উৎপাদন করতেছ, তখন তোমার বাসা ভাড়া হচ্ছে 10,000 টাকা। তাহলে একটা উৎপাদন করতে বাসা ভাড়া কত? 10,000 ভাগ 1 লাখ, তার মানে হচ্ছে কি 0.1 টাকা। তার মানে হচ্ছে যতই তোমার উৎপাদনের পরিমাণ বাড়তেছে, ততই তোমার গড় স্থির ব্যয় কমে যাচ্ছে। তুমি এরপরে আবারও যদি করো 10 লাখ, 1 2 3 4 5 6, কত ভাড়া? 10,000 টাকা। অতএব একটার ভাড়া কত? 10,000 ভাগ হচ্ছে তোমার 10 লাখ। সুতরাং এইখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে আসবে 0.01। সো তার মানে হচ্ছে যতই তোমার উৎপাদনের পরিমাণ বাড়বে, ততই তোমার গড় স্থির ব্যয়টা কমে যাবে। এটা বাম থেকে ডান দিকে একটা নিম্নগামী এভারেজ ফিক্সড কস্ট কার্ভ হবে। কি লিখলাম? এটা বাম থেকে ডান দিকে নিম্নগামী একটা এভারেজ ফিক্সড কস্ট কার্ভ হবে। মানে আমরা শিখলাম যে দীর্ঘ কি বলে তোমার হচ্ছে মোট স্থির ব্যয় রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়, আর গড় স্থির ব্যয় রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। এই এখন আমরা তোমার হচ্ছে তোমরা এই শেপটা মনে রাখবা, মানে আমরা গড় স্থির ব্যয় রেখাটা এমন পাইছি, এটা আমাদের সামনে একটু কাজে লাগবে। ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, মনোযোগ দিয়ে দেখবা, আর কিছুক্ষণ দেখাবো, একটু ধৈর্য রাখো। এখন আমরা তোমার হচ্ছে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এই তোমরা পরিবর্তনশীল ব্যয় রেখা দেখছো, তোমাদেরকে পরিবর্তনশীল ব্যয়টা রেখা দেখানো হয়েছিল ঠিক এমন, যে উৎপাদন হইলে যে ব্যয় হবে তাকে আমরা বলতেছি হচ্ছে তোমার পরিবর্তনশীল ব্যয়। এখন দেখো তোমার, আমরা এটা বলতেছি টিভিসি, ধরো এটা টিভিসি, কিন্তু আমরা বের করবো এখন এভিসি। এভিসি রেখাটা আসলে দেখতে কেমন হয় এটা খুবই গুরুত্বপূর্ণ জানার জন্য। দেখো ধরো 1টা 2টা 10টা 20টা 30টা 40টা, মনে রাখবা যতই তুমি উৎপাদন করবা ততই তোমার, মনে করো গড় পরিবর্তনশীল রেখাটা দেখো, একটু মনোযোগ দিয়ে দেখবা, রেখাটা এমন হয়। প্রশ্ন করতে পারো রেখাটা এমন কেন হয়? আমি যদি একটা পুরোপুরি চার্ট আঁকতাম তোমাদের জন্য বিষয়টা সুবিধা হতো, বাট এটা তোমরা ফার্স্ট ইয়ারে করছো, আমি আর এটা ডিটেলসে গেলাম না। গড় পরিবর্তনশীল রেখার আকৃতিটা ঠিক এমন হবে। কেন এমন হবে? দেখো যতই তুমি উৎপাদনের পরিমাণ বাড়াবা, এই পর্যন্ত দেখো তোমার গড় পরিবর্তনশীল ব্যয়টা কমে যাবে, কিন্তু এরপরেও যদি তুমি উৎপাদনে যাও তখন তোমার হচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয়টা বাড়তে থাকবে। এখন এই রেখাটা কেমন হয়েছে? এই রেখাটা ফার্স্টে ডাউনওয়ার্ড হওয়ার পরে তারপর আবার বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। এখন তোমরা দেখছো কিছুক্ষণ আগে যে আমি গড় পরিবর্তনশীল ব্যয় রেখাটা আঁকছিলাম, সেটা ছিল ঠিক এমন, তাই না? আর গড় তোমার হচ্ছে পরিবর্তনশীল ব্যয় রেখাটা তোমরা দেখছো এটা এমন, আর গড় স্থির ব্যয় রেখাটা তোমরা দেখলা বাম থেকে ডান দিকে নিম্নগামী। এখন দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? আমরা বলছি এসি সমান সমান এএফসি প্লাস এবিসি, তাই না? দুইটা যোগ করো তো দেখি, যোগ করো। যোগ করলে আমরা কি পাবো? দেখো এই হচ্ছে ফিক্সড কস্টের নিলাম, এই হচ্ছে এভারেজ ভ্যারিয়েবল কস্টের অংশটা নিলাম। তার মানে আমরা স্বল্পকালে আমরা যেটা দেখতে পাই, আমরা ঠিক ইউ আকৃতির একটা গড় ব্যয় রেখা দেখতে পাই। স্বল্পকালে আমরা যেই গড় ব্যয় রেখাটা দেখতে পাই সেটাকে আমরা বলতে পারি এটা ইউ শেপড তোমার হচ্ছে এভারেজ কস্ট কার্ভ। আচ্ছা, এখন আমি তোমার হচ্ছে লাস্টলি আজকে আর দুইটা জিনিস পড়াবো, তারপর আজকে আমাদের মোটামুটি আলোচনা শেষ হবে। এখন আমি তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এটা ফার্স্ট ইয়ারে দেখছো, সেটা হচ্ছে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা কেমন ধরনের হয়? দীর্ঘকালীন গড় ব্যয় রেখাটা কেমন ধরনের হয়? আমি আবারও বলতেছি, আজকে কিন্তু আমি তোমাদের কোনো বই থেকে কিছু পড়াই নেই, জাস্ট তোমাদের ফার্স্ট ইয়ারে তোমরা যা যা পড়ছো তাই আমি তোমাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করতেছি। দেখো আমরা এখানে কিছু তোমার হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয় রেখা আঁকবো। দেখো এই 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 তিনটা এখানে আমরা স্বল্পকালীন ব্যয় রেখা আঁকলাম। ধর করো এস এ সি
SAC SAC। এখন এই তিনটা স্বল্পকালীন রেখার সর্বনিম্ন যে বিন্দুগুলো আছে দেখো, এই বিন্দুগুলোকে আমরা যোগ করব। যোগ করে আমরা একটা রেখা পাইলাম না? এই রেখাটা, চিত্রটা ঠিকমতো হয় নাই যদিও, আমার এটা আঁকতে হবে ঠিকমতো। এই মানে আমি মিলাই দিলাম আর কি, মনে করো, বুঝছো? মানে তিনটার যে লোয়ার পয়েন্ট সেটা আমি টাচ করাই আমরা একটা রেখা আঁকবো। এই রেখাকে আমরা বলবো হচ্ছে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা, এবং এটা দেখতে হয় এরকম ডিঙ্গি নৌকার মতো। এটাকে বলে এভারেজ লং রান এভারেজ কস্ট কার্ভ। এটা কেন এমন হয়েছে? এটা হয়েছে এই জন্য যে এটা অনেকগুলো স্বল্পকালীন গড় ব্যয়ের সমন্বয়ে গঠিত। এটাকে আবার এনভেলপ আকৃতির দীর্ঘকালীন ব্যয়রেখাও বলা হয়। কারণ কি দেখো, ইনভেলপের ভিতরে আমরা যেমন চিঠি ঢুকিয়ে রাখি, ঠিক একইভাবে এই দীর্ঘকালীন গড় ব্যয় রেখার মধ্যে আমরা কিন্তু অনেকগুলো স্বল্পকালীন ব্যয়রেখা ঢুকিয়ে রাখি। এই জন্য এই রেখাকে দীর্ঘকালীন তোমার হচ্ছে এনভেলপ আকৃতির গড় ব্যয় রেখা বলে। এখন মজা আছে, এই রেখাটা যে শুধু এমন নয়, বিষয়টা তা না। এই রেখাটা তোমার হচ্ছে এটা এমনও হতে পারে, আবার এটা ঠিক এমনও হতে পারে। এটা ডিপেন্ড করবে এটা কি ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, না সমানুপাতিক মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। এটা আমরা আজকে সামনে গেলাম না। আজকে মোটামুটি যতটুকু দেখানো হলো তোমরা বাসায় মনোযোগ দিয়ে এতটুকু একটু দেখবা। আমি নেক্সট দিন তোমাদের বইয়ে ঢুকবো। তো আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।